সুবহানাল্লাহ। অন্য দিনে বিবির কাছে আপনি চলে গেলেন, মানা নেই, কেউ মানা করবেন আপনাকে। কিন্তু যখনই রোজার দিন এলো, রোজার সময় এলো, রোজার হালাতে বিবির সাথে মিলন করা হারাম হয়ে গেল। যেতে গেলে গুনাহ হবে, পাপ হয়ে যাবে। রাত পড়ে আছে, রাতে যান। রোজার হালাতে দিনে কিন্তু যেতে হবে না। এবারে এমনি দিনে গীবত করা, চুগলখড়ি করা, কাহারে আইব বয়ান করা, ঝুট কথা বলা এমনি দিনও হারাম, রোজার মাসও হারাম। এবার একটা মানুষ রোজার দিনও চুগলখড়ি করছে, গীবত করছে, ঝুট কথা কইছে, আর রোজা করে আছে। কিন্তু নবী তার ব্যাপারে কি বলেছেন জানেন? রে আমার উম্মত, একটা লোক রমজান মাসের রোজা রেখেছে, রোজার মাসে রোজা রেখেছে, রোজা তো আছে লোকটা, কিন্তু রোজা রাখার সাথে সাথে কিন্তু লোকটা মিথ্যা কথা বলে, চুগলখড়ি করে, গীবত করে, লোকের আপ্যায়ন করে। দয়ার নবী বলেছেন, উম্মত রে, ওই লোকটার রোজার কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নাই। ওই লোকটা যদি রোজা না করে খায়া খায়া দিনটা কাটাইতো, তাইলে ওর জন্য বেশি ভালো হইতো। একটা লোক রোজা করেছে কিন্তু চুগলখড়ি করে, একটা লোক রোজা করেছে মিথ্যা কথা বলে, একটা লোক রোজা করেছে গীবত করে। দয়ার নবী বলেছেন, চুগলখড়ি গীবতখড়ি করার কারণে ওর রোজাটা নষ্ট হয়ে গেল, ভেঙে গেল। যেমন রোজার মাসে খায়া গুনাহ হয়, ওই মতো লোকটা রোজা রেখে গুনাহ হলো, তার কোনো নেকি হলো না, কোনো নেকি হলো না। এই জন্য এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে বসে আছেন। এবারে নবীর একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর কয়টা একটা স্ত্রী ছিলেন? 11টা স্ত্রী ছিলেন। নবীর স্ত্রীর নাম হলো একটা সাফিয়া। ভালো করে শুনবেন মায়েরা, খালারা, ভাইরা। নবীর পাঞ্জরে চলে আসছেন স্বামী, কোনো গল্প হচ্ছে, কিছু আছে, কথা আছে, আর আগে থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহ রাসূল গল্প করছেন। আসছেন, এবার মা আয়েশা ইশারা করে বলছেন, হুজুর দেখেন, মানে কি, এই যে আপনার স্ত্রী নাটিকে দেখেন চলে আসছে আপনার পাঞ্জরে, এই কথাটাই বলছেন। হুজুর এই দেখেন নাটিকে দেখেন আপনার পাঞ্জরে চলে আসছে। শুধু কি বললেন? নাটি কথাটা বললেন, আর কোনো কথা নেই। আমার নবী রেগে গেলেন। নাটি বাটি কথাটা শুনে নবী আমার রেগে গেলেন। রে মুসলমান, এমন রাগন রাখলেন, নবীর আমার কিন্তু চোখ লাল হয়ে গেল, চোখ লাল হয়ে গেল। আল্লাহর নবী বিবিকে বলছেন, ও বিবি আয়েশা, তুমি একটা লোককে নাটি বাটি বলেছো। বিবিরি, নাটি যারা ওরাও আল্লাহর তৈরি, লম্বা যারা ওরাও আল্লাহর তৈরি, কালো যারা ওরাও আল্লাহর তৈরি, ধলো যারা ওরাও আল্লাহর তৈরি। রে আয়েশা, তুমি একটা লোককে নাটা বলেছো, বাঁটা বলেছো, এই কথাটা আল্লাহর কাছে এত খারাপ, এই কথাটা আল্লাহ এত অপছন্দ করেন। এই নাটা এবং বাটা কথাটা ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, একটা নদীতে যদি ছেড়ে দেওয়া হয়, সেই নদীর পানি দুর্গন্ধর কারণে পান করা যাবে না। রে আয়েশা, দুর্গন্ধর কারণে পান করা যাবে না। তাহলে বলা হয়, বন্ধুরে, নাটি এবং বাটি কথাটা কত আল্লাহর কাছে খারাপ। নাটা এবং বাটা কথাটা আল্লাহর কাছে কত খারাপ। আর আমরা কি করব? কোন নমাজি ভাই নামাজ পড়ছে, একটু যদি তার তারাতে ভুল হয়ে যায়, কি বলবেন? ওর নামাজ কবুল হইবে না বে, খালি নামাজ পড়লে কি হইবে, সারা রাত দিন দুনিয়াকে ঠেকে খেয়েছে। এই যে দেখেন, অমুক হাজি, ওর হজ না ঘোড়ার ডিম কবুল হইবে, লোককে ঠেকে ঠেকে যে হজ করে এসছে। অমুক মুলবি, আরে এরকম তো ওরকম। রাত দিন আমি আপনি এক অপরের চুগলখড়ি গীবত করছি, বলেন আমাদের আঞ্জাম আল্লাহর কাছে কি হইতে পারে? এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এবার যদি বলেন, হাজি মাওলানা, রমজান মাসে বিবির কাছে যাওয়া মানে রোজার হালাতে চলে গেলাম, রোজা ভাঙবে? বন্ধুরে আমার, শরীয়তের কথা বলছি, দিনের কথা বলছি। দয়ার নবী বলেছেন, আপনি রোজা রেখে আছেন, রোজার হালাতে ভুল করে খানা খেয়ে নিয়েছেন। কি করে? ভুল করে খানা খেয়ে নিয়েছেন, মনে নাই যে রোজা করে আছি, জেহেন থেকে কথাটা উঠে গেছে। পানি পান করেছেন, কোন দিক থেকে এলেন, ডক 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 করে পানি পান করতে লাগলেন, দুধ খেয়ে নিলেন, চা খেয়ে নিলেন, ভুলে গেছেন যে আমি রোজা আছি। নবী বলেছেন, তোমার মনে হয়ে যাবে তখন তুমি ছেড়ে দাও, আর খায় না রে, রোজা হয়ে যাবে তোমার, কিন্তু রোজা হয়ে যাবে।
ভুল মাপ, কিন্তু ভিতরে ভিতরে মনে আছে, উপরে উপরে খালি ভুলে গেছে। পেট ভরে গেল তখন কই যা ভুলে গেছে, চলবে? চলবে না, গো ভুলে গেছেন আপনি। এই মতো মুসলমান ভুল কইরা বিবির কাছে চলে গেছেন, মনে নাই আপনার আমি রোজা রেখে আছি রে, বিবিও আপনাকে বলেনি, আপনারও মনে নাই, সহবাস করতে শুরু করে দিয়েছেন। আল্লাহ মাফ করবেন, ভুল হয়ে গেল, রোজা হয়ে যাবে, আপনাকে কাফারা লাগবে না, জরিমানা লাগবে না, রোজার বদলাতে রোজা করতে হবে না। কিন্তু যাই না শুনে যদি কোনো মুসলমান ভুল করে যদি পানি খেয়ে লাই, ভুল করে যদি রুটি খেয়ে লাই, ভাত খেয়ে লাই, ওই রোজাটা ভেঙে গেল, ভেঙে গেল, ওকে অন্য মাসে কিন্তু রোজাটা পূর্ণ করতে হবে। আর যদি কোনো মানুষ চাই না শুনে যদি রোজার হালাতে বিবির কাছে চলে যায়, অন্য মাসে রোজাটা তো করতে হবে, তাকে জরিমানা পর্যন্ত আদা করতে হবে। যতক্ষণ জরিমানা না আদায় করবে আল্লাহ রাব্বুল আমিন তার কিন্তু গুনাহ মাফ করবেন না। নারে তাকবীর! আল্লাহ মাফ করবে না। কি জরিমানা? আপনারা যেমন আজ পয়সা জালসা শুনছেন, নবীর জমানাতে নবী আমার বসে আছেন, সাহাবায়ে কেরামের দল বসে আছেন রে বন্ধু। একজন সাহাবী দৌড়াতে 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 এসে নবীকে বলছেন, নবী গো, হালাক তো আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম গো নবীজি, আমি হালাক হয়ে গেলাম। ডাইরেক্ট সব সাহাবীরা বসে শুনছেন, নবী গো আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, নবী গো আমি হালাক হয়ে গেলাম। নবী বললেন, কি হয়েছে তোমার, কেন তুমি এই কথাটা বলো? সেই সাহাবী বলছেন, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, নবী গো আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি, আমি রোজার হালাতে ছিলাম, মানে রোজার হালাতে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, এটা আমার পাপ হয়েছে, আমার গুনাহ হয়েছে, আমি নিজের মনটাকে থামতে না পারে আমি রোজাতে ছিলাম, আর রোজার হালাতে বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, কি করতে হবে নবী এখন করেন? ভুল হয়ে গেছে হুজুর, ভুল হয়ে গেছে আমার। এই নওজোয়ান যুবক, এরকম ভুল যদি আপনার জীবনে কোনোদিন হয়ে থাকে বা হয়ে যায়, তাহলে মাসলা শুনেলেন। এবারে রাসূল বলছেন, ঠিক আছে বসো। একটুখানি বসে গেলেন, নামাজের টাইম হয়ে গেল, নামাজ পড়লেন। এবার সে সাহাবী আবার দাঁড় হয়ে গেলেন, আল্লাহ রাসূল গো আমার ফয়সালাটা করে দেন, কি করতে হবে? আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে, ভুলটা কেমন করে আমার মাফ হবে? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী শোনো রে, তোমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে রে বাবা, তাহলে তোমাকে 3 ঘন্টা জরিমানা করতে হবে। 3 রকম জরিমানা তোমার জন্য আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। 3টা জরিমানার মধ্যে তোমাকে একটাও জরিমানা আদায় করতে হবে। যতক্ষণ তুমি জরিমানা আদায় না করবে আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহটাকে কিন্তু মাফ করবে না। কি কি জরিমানা? 1 নম্বর জরিমানা, তুমি যে ভুল করেছো রে বাবা, বাড়িতে চলে যাও আর একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। যত টাকা লাগবে, 50,000 লাগুক, লাখ টাকা লাগুক, 2 লাখ টাকা লাগুক, যত টাকা লাগবে একটা গোলাম কিনে তোমাকে আজাদ করে দিতে হবে। ওই জামানাতে মানুষ কিনা বেচা হইতো, যেমন ইসক নবীকে কিনে নিয়ে গেছিল। আপনারা ঘটনা শুনেছেন না শুনেননি? যেমন জানোয়ার বাজারে বিক্রি হয় তো মানুষ কিনা বেচা হইতো তখন। তো বলছে যাও একটা গোলাম কিনো, কিনে আজাদ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। ওই সাহাবী তখন বলছেন, হুজুর এটা পারবো না করতে, আমি গরিব মানুষ, আমার গোলাম কেনার কিন্তু ক্ষমতা নেই নবী গো, আমি গোলাম কিনতে পারবো না, আমার গোলামটা কেনার ক্ষমতা নেই, এটা আমার হিম্মত নাই, কিনতে পারবো না। আল্লাহর নবী বললেন, বাবারে 2 নম্বর জরিমানা, গোলাম যখন তুমি কিনতে পারবে না, তুমি একটা গরিব মানুষ, গোলাম কেনার ক্ষমতা নাই, শাহরাইনে মুতাতাবিআইনি, 2 মাস এক লাগাতারে তোমাকে রোজা রাখতে হবে। যাও, কতদিন রোজা রাখতে হবে? 2 মাস 60টা রোজা করতে হবে তোমাকে, এক লাগাতার যাও। এটা তাহলে তো তোমার আল্লাহ গুনাহটাকে মাফ করবে। তখন সাহাবী বলছেন, হুজুর 1 মাসের রোজার হালাতে আমার এরকম একটা ভুল করে বসে আছি,
এক মাস রোজা করতে যে আমি নিজের মনটাকে থামতে পারিনি, আর 2 মাস রোজা কেমন করে করবো এটা আমি পারবো না নবী গো, এটাও আমার দ্বারাতে করা হবে না, এটাও আমি পারবো না, এটাও আমার দ্বারাতে করা হবে না। নবী বললেন বাবারে 2 মাস রোজা যখন তুমি করতে পারবে না, তাহলে 3 নম্বর জরিমানা, তুমি বাড়িতে যাও আর 60টা ফকির মিসকিনকে তুমি পেট ভরে ভরে খানা খাইয়ে দাও। 60টা মিসকিনকে তুমি খানা খাওয়াও, মালদারকে খাওয়া চলবে না, ধনী গালাকে খাওয়া চলবে না। 60টা তোমাকে ফকির মিসকিন খুঁজে খুঁজে খানা খাওয়াইতে হবে। 60টা ফকিরকে মিসকিনকে খানা দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে maaf করে দিবেন। যাও 60টা ফকিরকে তুমি মিসকিনকে খানা দিয়ে দিও। ওই সাহাবী তখন আবার বলছেন হুজুর আমার পেটে কয়েকদিন থেকে খানা নাই, আমার বাড়িতে দানা নাই, পানি নাই, নিজে খাইতে পাই না, কাকে খাওয়াবো নবী গো, এটা পারবো না করতে। আমি নিজে না খেয়ে আছি, আমার ছেলে মেয়েরা না খেয়ে আছে, কয়েকদিন থেকে আমার বাড়িতে দানা নাই, এটা আমি করতে পারবো না। দিনটাই করতে পারবে না, বড় ভেজাল লেগে গেল, কি হবে? এরই মধ্যে একটা সাহাবী এক বড়া খাজুর মাথায় করে নিয়ে চলে এসেছে, নবীজি নিয়ে এলেন খাজুর। এবার খাজুরের বস্তাটা নিয়ে নবী বলছেন কই রে ওই লোকটা কই যে আমাকে প্রশ্ন করেছে। এবার লোকটা খাড় হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন বাবা রে এই খাজুরের বস্তাটা তুমি নিয়ে নাও, আর 60টা ফকিরকে তুমি খুঁজে 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 খাজুর দিয়ে দাও, পেটে খানা দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহ maaf করবে, যাও এটাই হলো তোমার জরিমানা। এবার তখন সে সাহাবী বলছেন হুজুর কাকে দিয়ে বেড়াবো খাজুর নবী গো, এই গোটা মদিনাতে যদি বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে টোলাতে টোলাতে খোঁজা হয়, তাহলে আমার থেকে গোটা মদিনাতে আর কেউ গরিব নাই, আমি কাকে দিয়ে বেড়াবো? তখন নবী বললেন সাহাবীরে যাও যাও যাও, তোমার ছেলে মেয়েকে নিয়ে তুমি খাজুর গোটা খেয়ে নিবে, আল্লাহ তোমার গুনাহকে maaf করে দেবে। হাদিসটাকে কি বুঝলাম? যদি কোনো ভাইয়ের এরকম যদি গুনাহ হয়ে যায় তো গোলাম তো এখন পাওয়া যায় না, গোলামের জামানা নাই, দুটা কিন্তু এখন অপশন আছে, হয় 2 মাস রোজা করতে হবে, আর না হইলে 60টা ফকির মিসকিনকে খানা খাওয়াইতে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহটাকে maaf করবে। এবার আরেকটু চলেন, কত ভাই ফোন করে হাজী মাওলানা রমজান মাসে রোজার রাত্রে বিবির সাথে মিলন করেছি, চেতন পাইনি, ফজরের আজান হয়ে গেল, যে মাওলানা সাহারি খাওয়ার সময় পাইনি, কি করব? এরকম প্রশ্ন আসছে। মাওলানা জি মিলামিশা করেছি, টাইম পাইনি, সময় পাইনি, জাগতে পারিনি, এমন টাইমে জেগেছি 2 মিনিট পর আজান হয়ে যাবে, 5 মিনিট পর আজান হয়ে যাবে, যে মাওলানা 10 মিনিট পর আজান হয়ে যাবে, এবার যদি খানা বানাইতে যাই তাহলে খানাও কিন্তু বানা হবে না। মাওলানা জি গোসল করতে যাই, যে গোসল করে খাবো, এদিকে কিন্তু আজান হয়ে যাবে, আর আপনারা জানেন আজানের পর কিন্তু আর খাওয়া চলবে না। চলবে? খাইতে বসছেন, গিলাসে পানি নিয়েছেন, বোতলে পানি নিয়েছেন, মুখে দিলেন, মুখে দিচ্ছেন, আজান শুরু হয়ে গেল, যেখানটা গিলাস আছে ওখানটা খায় শেষ করে দেন, আর নিতে হবে না। থালিতে ভাত আছে, 2-4 লালা 5 লালা মেচা আছে, ওটা খেয়ে শেষ করতেন, আর আপনাকে ভাত নিতে হবে না। আর দেখছেন ঘড়িতে 3 মিনিট সময় আছে, মৌলভী সাহেব তো কহে যে থালির ভাত কটা ওড়াইতে হবে, থেঁচে থেঁচে থালি বোঝ করে নিলেন, কাজী থাক হবে? চলবে না, এটা চলবে না ভাই, সময় নেই। কত মা খালাকে দেখবেন, আর আল্লাহ ওরাকে খুবই সবর দিচ্ছে, কিন্তু সবর দেয়নি যে ভাই আমাকে লাগছে রোজার মাসে মদলোক থেকে মায়ের লোক বেশি নাকি দেবে, ভেবে না? দেখেন ওরা 2টা 2:30 রাতে উঠবে, আপনাকে আমাকে জাগাবে না, উঠে গেল খানা বানাবে, বানিয়ে তখন 1 ঘন্টা 8 ঘন্টা খাবে, আব্দুল্লাহর বাপ উঠো না জি, উঠো, আমরা মানে ওর পরে রাখবো, ফের 10 মিনিট পর আসবে, আজ হয়ে গেল, উঠো না তারা করে, আরে উঠছে এখানে ঢেরি টাইম আছে, এই উঠছে খাচ্ছি করতে করতে আপনি তো পেট ভরে খেয়ে নিলেন, কিন্তু ওই বহিন ওই মা ওই খালা একবারে হুড়াহুড়ি করে তখন লাখে লাখে ঠসিয়া খাইছে, হয় না ভাই এরকম? সুবহানাল্লাহ। তো যত কষ্ট রোজার মাসে মা খালারা করে, কেউ করে না। আমার আপনার যদি মন খারাপ হয়ে যায় সারাদিন কাম করে, জোহরের পর যাব না আর কাম করতে,
হে যাব না আর কাম করতে, জোহর আগে যা করার করে নেব, আসর পর কাম করতে লাগবো না। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আমার মায়েরা কাল্লা এত সবর দিয়েছি, বহিনারাকে এত সবর দিয়েছি, যতই ভোগ লাগে যাক, যতই পিপাসা লাগে যাক, ওরা কিন্তু আরাম করতে পাই না। আসরের নামাজ পড়ার আগে থেকে ওই যে সাহারি বানার জন্য, ইফতারি বানার জন্য বাড়িতে কিন্তু রেডি হয়ে যায়। যাই কি যাই না, যাই কি যাই না। ওরে সুবহানাল্লাহ, ইয়া তো আল্লাহ রাকে নেকি দান করেছেন, ইয়া তো নেকি দান করবেন রে বন্ধু। ভালো ভালো কত ঘুগনি বুড়ি বনে বাড়িতে, কত রকম ভালো ভালো বন মাছ মাংস বনে। সুবহানাল্লাহ, এটা হলো আল্লাহর পরীক্ষা। অন্য দিনে হয়তো মুখে একটা তুলে দিবে, কিন্তু রোজার দিনে দেয় না, দিছে দেয় না রে, কেউ দেয় না। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে দেখ রে দেখ, এত ভালো ভালো খাবার করছি, হাইসাল ঘরে বানাইছে রে, রাসই ঘরে আছে, ইচ্ছা করলে চুরি করে খাইতে পারতো, কিন্তু খাই না। কেন খাই না? আমার মতো এক ডরে খাই না। নবী বলেছেন, ইফতারি করতে যখন বসবেন 5 মিনিট 10 মিনিট আগে আপনি থালাটাকে নিয়ে বসেন, 5 মিনিট 10 মিনিট আগে থালাটাকে আপনি নিয়ে বসেন। বলবেন মাওলানা কেন বসবো? ওরে সুবহানাল্লাহ, এখনো ঘড়িতে 5 মিনিট সময় আছে, ইফতারি থালাটা নিয়ে বসে গেলেন, ওই ইফতারির সামানগুলো লাড়াচাড়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে এত বড় লম্বা দিনের ফেরেশতা দেখ, 12 ঘন্টা 14 ঘন্টা করে না খেয়ে আছে রে, শরবত আগে রাখা আছে, ঠান্ডা আগে রাখা আছে রে, কত রকম নাস্তা পানি আগে রাখা আছে, ইচ্ছা করলে মুখে দিবে, কিন্তু আমার ডরে দেয় না রে, যে এতদিন থাকলাম, এত বড় লম্বা দিনে থাকলাম, এখনো 4 মিনিট আছে। ওরে সুবহানাল্লাহ, এই যে ঘড়ির দিকে দেখবে, একবার খানার দিকে দেখবে, একবার ঘড়ির দিকে দেখবে, একবার খানার দিকে দেখবে। এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে এই সময়তে, এই টাইমে আমার বান্দারকে মুখের দিকে তাকিয়ে থাক রে ফেরেশতা, আমার বান্দা বান্দিরকে মুখের দিকে তাকা, দেখ তারা মুখ দিয়ে কি বাহির করছে রে ফেরেশতা, আমার কাছে কি চাইছে, আমার কাছে কি চাইছে, এতদিন যে এত বড় লম্বা দিনে না খেয়ে থাকলো, আমার কাছে কি চাইছে তোরা একটু শুন শুন আর আমাকে বল। আল্লাহ তাদের মুখের দিকে থাকবে, বান্দারে চাহা চাহা, তুই যাই জিনিস যেটা মুখ দিয়ে বাহির করবি, তোর মুখ দিয়ে বাড়াইতে নাই আমি আল্লাহ তাআলা তোকে আমি দান করে দেব। এত হলো দামি সেই সময়টা, সেই সময়টা আমার স্বামী। এবার রাসূল বলেছেন, উম্মত রে যখন তুমি ইফতারি করতে বসবে, ওই ইফতারি করার টাইমে তুমি খাজুর দিয়ে ইফতার করো। কি দিয়ে? খাজুর দিয়ে ইফতার করো। খাজুর দিয়ে খাওয়া সুন্নাত, খাজুর দিয়ে ইফতার করো। বাড়িতে তোমার সেব আছে, বাড়িতে কেলা আছে, বাড়িতে খাজুর আছে, বাড়িতে ঝালমুড়ি আছে, ঘুগনি মুড়ি আছে, কত রকমের বাড়িতে কত কি আছে। আল্লাহ রাসূল বলেছেন, যতই তোমার দামি দামি জিনিস হোক, কিন্তু তুমি বিসমিল্লাহ বলে খাজুর দিয়ে তুমি ইফতার করবে। বিসমিল্লাহ বলে একটা খাজুর মুখে দিয়ে দাও, আর খাজুরটা মুখে দেওয়ার পর তারপরে তোমার বাড়িতে পানি আছে, শরবত আছে, তুমি ওগুলা পানি দাও, আর দিয়া তখন এই দোয়াটা পড়ো, যাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে ইফতার, খাজুর খাবেন, খাজুর, আর তারপরে দানা পানি যা আছে আপনি সেগুলা খান। এবারে বলবেন মাওলানা খাজুর যদি না পাই, গরিব মানুষ খাজুর কিনতে পারে না, কিংবা খাজুর ছিল হঠাৎ করে শেষ হয়ে গেছে, খাজুর পাওয়া যায় না, বা এমন মাঠে চলে গেছেন খাজুর নাই, কি করতে হবে? নবী বলেছেন, সাহাবীরে তুমি ভাত খেয়ে রোজা খোলো, রোজা তোমার হয়ে যাবে, রুটি খেয়ে রোজা খোলা হয়ে যাবে, তুমি বিস্কুট খেয়ে রোজা খোলা হয়ে যাবে, কিন্তু সুন্নাত তারিকা হলো তোমার খাজুর। খাজুর যদি তুমি না পাও, তোমার সমুদ্রে পানি আছে, কলে পানি আছে, বোরিংয়ে পানি আছে, রাতে পানি আছে, তুমি বিসমিল্লাহ বলে এক ঢোক পানি মুখে দিয়ে দাও, আর দিয়ে রোজাটা ইফতার করো, আর তারপরে তোমার যা জুটবে সেটা তুমি খাও। যদি প্রথমে খাজুর, খাজুর যদি না পাও তো 2 নম্বরে পানি, পানি দিয়ে তুমি ইফতার করো, আর ইফতার করার পর তোমার বাড়িতে যা আনাজ পানি আছে সেটা তুমি খাও। পানি কিনতে তো টাকা লাগে না, সুন্নাত তরিকা এটা। কত ভাইকে দেখবেন সুবহানাল্লাহ মাঠে চলে গেছে, ওই 1 টাকার চকলেট বিস্কুট নিয়ে যাবে না, বিড়ি লেগেছে পকেটে গেলে, বিড়ি, রোজা খুলবার টাইম হলে বিড়ি ধরিয়ে দিলে বিড়ি খেয়ে তখন ইফতার করবে, নাউজুবিল্লাহ মিন জালিক। জি বিড়ি করবে না। হ্যাঁ এই মুসলমান,
চোখে সুরমা দিতে গেলে রোজা ভাঙে না। চোখে যদি কোনো আমার মা খালারা কাজল দেয়, সুরমা দেয়, রোজা ভাঙে না। আতর যদি মেখে নিয়েছে, রোজা ভাঙবে না। কানে যদি তেল দিয়েছে, ডারাপ দিয়েছে, তার কিন্তু রোজা ভাঙবে না। এই সমস্ত জিনিসের রোজা ভাঙে না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে তুমি রমজান মাসে কোনো মা, কোনো দাদি, কোনো খালা, কোনো ভাই এমন আছে বেমার হয়ে গেছে, মুসিবত চলে এসেছে, রোজা করতে পারে না, রোজা করার ক্ষমতা নাই, তাহলে আল্লাহ বলেন তুমি রোজাটাকে ছেড়ে দাও, রোজাটাকে ছেড়ে দাও। তুমি জয়দিন না পাক হয়ে থাকবে কিংবা জয়দিন বেমারি হালাতে থাকবে, ওইটা রোজা তুমি ছেড়ে দাও। যখন তুমি ভালো হবে অন্য মাসে তুমি রোজা কোটাকে করিও। বেমারি হালাতে রোজা মাপ না, রোজা কাজা আছে, রোজা কাজা আছে। আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মহিলার হাইজ চালু হয়ে যায়, রোজার মাসে কোনো মাসিক চালু হয়ে যায়, নবী বলেছেন ওকে কিন্তু রোজা করতে হবে না। আল্লাহ ওকে ওই হালাতে রোজাটাকে করা মানা করে দিয়েছেন। 2 নম্বরে নবী বলেছেন মহিলারে আল্লাহ নামাজকে মাফ করে দিয়েছেন, নামাজ তোমাকে পড়তে হবে না, কিন্তু রোজা যেদিন তোমার ছুটবে ওই রোজা কোটা তোমাকে অন্য মাসে আদায় করতে হবে। যদি আমার কোনো মা খালা পেটের সন্তান আছে রে, 5 মাস 6 মাস 7 মাস 8 মাসের সন্তান আছে, সন্তান পেটে আছে, রোজা করতে পারে না, রোজা করার ক্ষমতা নাই, আল্লাহ বলছেন তুমি রোজা করিও না রে, রোজা করিও না। যখন তোমার সন্তান দুনিয়াতে আসবে, তোমার ছেলেটা বড় হয়ে যাবে, তখন তুমি রোজা করিও। আর যদি তুমি পারো তো তুমি কষ্ট করে রোজাটা করে নাও। আল্লাহ বলেন বান্দা রে, বান্দি রে, তোমার কোলে ছেলে আছে, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাসের ছেলে আছে, মা খাইতে গেলে বাচ্চার দুধ হবে, বাচ্চা খাবে, মার দুধ হবে, বাচ্চা খেতে পাবে। আর মা যদি সারাদিন না খেয়ে থাকে, মার দুধ হবে না, বাচ্চা না খেয়ে থাকবে। আল্লাহ বলছেন হে বাচ্চাওয়ালি মহিলা, তোমার কোলে সন্তান আছে, তুমি যদি না পারো রোজা করতে, রোজা তুমি বাদ দিয়ে দাও। তোমার ছেলেটা যখন বড় হবে তখন তুমি কিন্তু রোজাটা করিও। কিন্তু এখনকার মানুষ এই রমজান মাস যখন আসবে ভাই, কতটি এমন কত মানুষ আছে 100-200 টাকার ওষুধ নিয়ে বাড়তে হাতে জমা করে রাখবে। কেউ বলবে রোজা কেন করিস না, হ্যাঁ আর কহিস না ভাই, খুব শরীরটা খারাপ, খুব শরীর খারাপ ভাই রে। কত ভাই তো রোজা করবে না, রোজার দিনে খাইবে। কেউ যদি বলে তুই রোজা কেন করিস না, হ্যাঁ বাড়তে কি খাইতে নেই নাকি রোজা করবো। কত ভাই কবে কত দিবি, হ্যাঁ হ্যাঁ তুই লোকের সামনে তুই এরকম কেচার কেচার করে খাই বেড়াচ্ছিস। আল্লাহকে দেখা ডরে না তো মানুষকে দেখা ডরিয়ে কি করবো রে, কি করব। কত ভাই রোজা করবেন জানেন, কুটুমের বাড়ি যেদিন যাবে সেদিন রোজা করবে, বিহারের বাড়ি যাবে, শ্বশুরের বাড়ি যাবে সেদিন রোজা করে যাবে। কত মা খালা আছে আপনার এলাকাতে আছে কিনা বলতে পারবো না, জামাই যদি বাড়িতে রোজার দিন আসে দুপুর বেলায় তো কইবে বেটিকে এই জামাইটাকে ফুচকার গানা যে রোজা করছে করেনি, মানে রোজা না করে এক থালি ভাত গেলা দিয়ে খুলে খায়, আজা করে পেট ভরে খায়। হ্যাঁ জামাই যদি বাড়তে আসে পুজ করতে হবে না, রোজা না করুক গা, ও সুখিয়ে সুখিয়ে থাকুক, কেন রোজা করবে না, হ্যাঁ কেন রোজা করবে, এটা ফরজ, ফরজ রোজা করতে হবে। কত ভাই আছে, এটা আমার অরিজিনাল দেখা ঘটনা বলছি, ও দেখবে যে রোজা করেছি কেউ গায়ে ইফতারি জাফত দিতে আসছে কিনা, ও বেলা 9টা-10টা তক থাকবে রোজা, যদি ইফতারি জাফত আইলো তো আল্লাহর মেহমান আসবে কেন। আর যদি ও দেখছে জাফরটা ফোদাইলো না, তখন কবে করে দেখি যেটা কোন দিকে আছে দেখি, তখন খায়ও সানা করে দিলে। বলেন এরকম রোজা হবে? মুসলমান রে, নবী বলেছেন হে ভাই মুসলমান শোনেন, আল্লাহর নবী বলেছেন ফরজ রোজা করতে গেলে আপনাকে ফজরের আগে আগে নিয়াত করে নিতে হবে, আল্লাহ আজ আমি রোজা করব। আজানের আগে, ফজরের আগে নিয়াত করতে হবে, পরে লয়, আগে নিয়াত করতে হবে। যে আপনি চেতন পান চা না পান, খাইতে পান চা না পান, ঝড় চলছে, তুফান হয়ে গেছে, আন্ধিতে পারেননি, বিনা খাওয়াতে রোজা হিজবে, আপনি থেকে যান। আজান হয়ে গেল, চেতন পাননি, বিনা খাওয়াতে রোজা হিজবে, রোজা করে নেন। আর নফল রোজা যদি হয় তাহলে আপনি বেলা 9টা-10টা তো 8টা তো যেও নিয়ত করতে পারেন। যেমন নবীজি কোনোদিন আসতেন 8টা-9টার সময়তে, আচ্ছা বলতেন কিছু আছে বাড়তে, জি বিবিরাকে বলতেন, তো যদি কইলে হ্যাঁ আছে ঠিক আছে দাও খাই নিলাম। আর যদি কোনোদিন খানা না থাকতো তো বিবিরা বলতেন যে আল্লাহ রাসূল আজ নাই কিচ্ছু বাড়তে, পানি আছে, তখন বললেন তাহলে আজ আমি আল্লাহর মেহমান, মানে রোজা করে নিলাম, রোজা করে নিলাম।
কিন্তু নফল রোজার জন্য দিনে নিয়াত করলে চলবে, কিন্তু ফরজ রোজার জন্য আপনাকে ফজর আগে করতে হবে। এই মুসলমান, আল্লাহ রাসূলের হাদিস, মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবান, রোজার মাসে রোজা রাখলো রে, কোন নিয়তে রাখলো? ঈমান মনে করে, ইয়াকিন মনে করে, বিশ্বাস মনে করে আল্লাহ ফরজ করেছেন রোজা রাখতে হবে। ইহতিসাবান, নেকি মনে করে রোজা রাখবো, আল্লাহ নেকি দিবে। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেছেন, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তোমার জীবনের যত গুনাহ আছে আল্লাহ সমস্ত ছোট ছোট গুনাহকে maaf করে দিবেন। এত নেকি। আরেকটা শুনেলেন, রোজার মাসে ইফতারি করেন আপনার এলাকাতে? ইফতারের পার্টি হয় বলে না? ইফতার হয়। কত ভাইকে দেখবেন যে ও ইফতারি যে যাইছে করতে, লুকিয়া খাজুর বা বিস্কুট পকেটে ভরে থাকবে, আর ও ওইখানে ইফতারির টাইম হবে তখন নিজের বাড়িটা লক করে দিয়ে মুখে খুলে রোজা করে তখন ওকে গালা খেলে। ওকে জিজ্ঞাসা করবেন তো এইটাই কথা বলবে, দিন মেন আমি রোজা করব, আর ওকে দিতে যাব? হ্যাঁ, দিন মেন সারাদিন রোজা করব আমি, আর দিতে যাব ওকে? না রে বন্ধু, না। যারা নওজোয়ান মানুষ তারা জানেন, মোবাইল যারা চালাইছে ব্লুটুথ বোঝেন আপনি, ফেসবুক বুঝেন, আপনার মোবাইলে কোনো জিনিস আছে, অন্য ভাইয়ের মোবাইলে যদি পাঠিয়ে দেন তো বলেন আপনার মোবাইলে থাকবে না? থাকবে না? এই মোবাইল যারা চালাচ্ছেন বলেন থাকবে, উড়বে কি? হ্যাঁ, যারা বুড়া মানুষ এরা বুঝবে না, এরা কে বুঝাই? আপনার বাড়িতে কেওলা আছে, রশিদ আছে, খতিয়ান আছে, কম্পিউটারের দোকান নিয়ে চলে গেলেন, ভাই রে 2 পিস বাইর করে দাও, 5 পিস বাইর করে দাও। এবার বলেন অরিজিনাল থেকে ফটোকপি যদি বাহির করেন, আপনার অরিজিনালটাতে থাকবে না? থাকবে না? বলেন। আর ফটোকপি কম হবে? হবে না? এই মুসলমান, আল্লাহ নবী বলেছেন, উম্মত রে, তুমি দিনের বেলাতে রোজা করলে, সারাদিন রোজা করলে, তোমাকে যদি কে ইফতারি চাপত দিলে, কাহরে নেকি আল্লাহ কাহাকে কাটে দিবে না রে, কাহাকে কাটে দিবে না। তুমি যে রোজা করেছো তোমাকে আল্লাহ যতখানি দেওয়ার দিবি, আর যে লোকটা ইফতারি করালছে আল্লাহ রাব্বুল আলামিন ততখানি নেকি ওকে দান করবে। এই জন্য খবরদার, খবরদার, এরকম দুনিয়াতে করে তোমরা ইফতার করবে না, দুনিয়া থেকে ইফতার করবে না। ভাই মুসলমান, এই আমার দিদি, দাদরা, নানারা, রোজার মাসের অনেক অনেক ফজিলত আছে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যখন রমজান মাসের চাঁদ উঠে যায়, রোজার মাসের যখন চাঁদ উঠে যায়, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ ফেরেশতাকে বলেন, ফেরেশতারে, গোটা বছর জাহান্নামের দুয়ার খোলা থাকলো রে, আমার বান্দারা রহমতের মাসে রোজা করবে, তাড়াতাড়ি করে যা আর সমস্ত জাহান্নামের দুয়ারগুলোকে বন্ধ করে দে। সমস্ত জাহান্নামের দুয়ার বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, যা রহমতের দুয়ার খুলে দে রে, জান্নাতের দুয়ার খুলে দে, জান্নাতের দুয়ার খুলে দে রে, জান্নাতের দুয়ার খুলে দে। সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দেওয়া হয়। আল্লাহ ফেরেশতাকে বলবেন, রমজান মাসে আমার বান্দা বান্দিরা রোজা করবে রে, বড় বড় যেগুলা খাব্বিস শয়তান জিন, একে মোটা মোটা জিঞ্জির দেয় বান্ধা দে, যেন আমার বান্দা বান্দিরাকে যেন সে বহা খাইতে না পারে। যা শয়তানকে তো বাঁধাতে হয়। এবার এখানে একটা প্রশ্ন জাগছে, হাজে মাওলানা, শয়তানকে যদি জিঞ্জির দিয়ে বান্ধাই হবে তো ফের রোজা করে না, ওকে কে ফের কি করছে? প্রশ্ন জাগে না? জাগে না? যে শয়তানকে আল্লাহ জিঞ্জির দিয়ে বাঁধা দিলে, এবার রোজার মাসে মেলায় মানুষ রোজা করে না, তো ওর কাছে কোন শয়তান এলো? একটা মিসাল দিচ্ছি, এক ডল পানি আছে আপনার, এবার এক ডল পানতে আপনি লোকটাকে এরকম ভাবে ঘোরান, যেমন যেমন ঘুরাইবেন পানি ঘুরবে না? ঘুরবে না? বলেন, জোরে করে বলেন। ঘুরবে। এই ঘুরতে 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 লোকটাকে পট করে টেনেলেন, আপনার লোকটা টানতে টানতে পানি বন্ধ হবে না? ঘুরতে থাকবে। হ্যাঁ রে মুসলমান, 11 মাস এমন কারেন্টের সাথে চলেছি, 11 মাস এমন ভোল্টেজে তিনটাকে কেটেছি, রোজার মাসে এসে সামলিতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, ওর কাছে কোনো শয়তান আসে না, ওই লোকটা নিজেই শয়তান হয়ে যায়, নিজেই শয়তান হয়ে যায়, কোন শয়তান ওর কাছে আসে না। খুব ভাই মুসলমান, তাহলে ফরজ রোজা করতে গেলে আপনাকে কি করতে হবে?
ফজরের আগে নিয়ত করতে হবে, আর নফল দিনের বেলা তো আপনি ছেড়ে দিতে পারেন। যেমন একটা প্রমাণ আছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন সাহাবীকে ভাই বানাইলেন, একজন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালো করে শুনবেন ঘটনাটা। ভাই বানাইলেন, তোমরা হইলে দুটা ভাই, মার পেটের ভাইয়ের মতন ভাই, চলাফেরার জন্য ভাই বানিয়ে দিলেন। আছে 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 একদিনকার ঘটনা। সালমান বলছেন যে আমার ভাই আবু দারদার বাড়ি আমি বেড়াইতে যাব। এটা কোন গ্রাম? হরদা শিকারপুর। আর ধরেন যে জিয়াগাছি পাঞ্জরি আছে নাকি? হ্যাঁ, ধরেন যে একজনের বাড়ি এই হরদা আর একজনের বাড়ি হলো জিয়াগাছি। তো সালমান বলছেন ভাইয়ের বাড়ি বেড়াইতে যাব। ভাইয়ের বাড়ি বেড়াইতে চলে গেলেন। কখন? দিনের বেলাতে বেড়াতে গেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এজাজত লিখেন। ভাই বাড়িতে নাই, তখন ভাবি বলছেন কে? বলছে আমি সালমান। আইসো ভাই বাড়িতে আইসো, বসতে দিলেন। বলছে ভাই কই? জিজ্ঞাসা করছেন ভাই কই? বলছে তোমার ভাই এই গেছেন কোথায় রে ভাই, এক্ষুনি আসছে, তুমি বসো না। বসেছে, বসা তখন পর সালমান ওর ভাবিকে বলছেন কি ভাবি একটা কথা বলবো। বলছে কি ভাই বল। বলছে ভাবি জান তোমার চেহারাটা কেন এরকম হয়ে আছে? বলছে কি রে ভাই? বলছে তুমি মেকআপ কেন করে নাও, তোমার চুলগলা কেন উস্কো খুস্কো হয়ে আছে, চুলগলাতে তুমি কেন সিধা করো না, তেল করো না, ফুল বাঁধো না, তোমার চুলগলা কেন এরকম হয়ে আছে, তোমার কাপড়টা কেন ছেঁড়া ফাটা হয়ে আছে, কালো ঝালো হয়ে আছে, তুমি কেন সুন্দর করে একটা ভালো কাপড় পিন্ধো না, সাইজা কুজে থাকবে সুন্দর, হ্যাঁ তুমি এরকম খুশকি খুশকি কেন হয়ে আছো? যেমন কথাটা বলা, ভাবি যান তখন বলছেন কার জন্য সাজবো রে ভাই, কে আমার সাজন দেখবে, কার জন্য আমি সীতা করব, কার জন্য নতুন কাপড় পিনবো, কার জন্য আমি তেল লাগাবো, কার জন্য আমি ফেস পাউডার মাখবো, কার জন্য আমি মেকআপ করব, কে আমার সাজন কোজন দেখবে, কার জন্য আমি সাজবো? বলছে কার জন্য? মানে বলে ভাইয়ের জন্য তুমি সাজবে। এখনকার মা খালার জন্য মানে ঠিকেন তো লয় যে পুরুষটা দেবে 1000 টাকা দামের কাপড় কিনে, তো ওর সামনে ঘিন ঘিনা কাপড় পিনে থাকবে, আর ও যখন বইরাজ যাবে তখন ওই দামি কাপড়খানটা পিনতে যাবে, বিহাইকে দেখাবে লেগে। হ্যাঁ, এরকমই তো হয়েছে। বলছে কার জন্য সাজবো? বলছে ভাইয়ের জন্য সাজবে। বলছে ভাই রে তোমার ভাইয়ের সামনে সাজে আমার কোনো লাভ নাই। ভানি বলছে তোমার ভাইয়ের সামনে সাজে আমার কোনো লাভ নাই। বলছে কেন রে, কেন গে ভাবি? বলছে ভাই রে দিনের বেলাতে কোনো এমন দিন নাই যে তোমার ভাই রোজা রাখে না, রোজা রেখে রেখে দিনটাকে কাটিয়ে দেয়। তুমি তো জানো রোজার হালাতে মানুষ বিবির কাছে আসতে পারবে না। কার জন্য সাজবো? কে দেখবে? রোজার বেলাতে তোমার ভাই রোজা করছে দিনের বেলাতে, কইছে রাইতে। বলছে ভাই রে না, তোমার ভাইটা এমন দিনদার মানুষ, দিনের বেলাতে রোজা করে আর রাতের বেলাতে আমার পিছনে আসে না, এশারের নামাজ পড়ে ও তাহাজ্জুদের নামাজ শুরু করে দেয়, এত লম্বা লম্বা করে তাহাজ্জুদ পড়ে, তেলাওয়াত করে, জিকির আজকার করে, পড়িতে 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 ফজর হয়ে যায়। বলছে রাতে তাহাজ্জুদ জিকির আজকার করে দিন কাটায় আর দিনে রোজা করে, কার লেগে সাজবো আমি? সালমান বলছেন এইখানটায় কথা না তো। হ্যাঁ, এই গল্প করতে করতে ভাই কিন্তু চলে এসছে বাড়ি। আচ্ছা সালাম কালাম হলো, বিবিকে বলছে আরে ভাই এসছে, ভাইকে খাইতে দাও। তখন বিবি বলছেন যে দিয়েছি খাইতে কিন্তু খাইনি, যে ভাই না আসলে খাবো না। কই আরে নিয়ে এসো, দাও আমার ভাইকে খানা দাও। খানা দিয়েছি, খাইতে বসছি। এবার সালমান তখন বলছেন ভাই তুমি আইসো। কি বলছেন ভাই তুমি আইসো? এবার বলেন ও খাইবে খানা? খানা খাবে যে ভাই? বলছে সালমান ভাই তুমি আইসো। তখন আবু দারদা বলছেন ভাই রে আমি খানা খাবো না। বলছে কেন খাবে না? বলছে আমি হলাম আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। রোজা করেছি। বলছে কেমন রোজা? বলছে নফল রোজা। বলছে ভাই রে রোজা ভেঙে দাও, রোজা ভেঙে দাও, রোজা ভেঙে দাও, রোজা তোমাকে করতে হবে না। বলছে না আমি রোজা ভাঙতে পারবো না, রোজা রাখবো। এবার সালমান তখন বলছেন ভাই রে রোজা ভেঙে যদি আমার সাথে তুমি খানা না খাও, আমি তোমার বাড়িতে খানা খাবো না। তুমি খানা না খাও তো আমিও খানা খাবো না। খো এবার মজবুর হয়ে গেল, কি করবে? রোজাকে ভেঙে দিলে। এটা নফল রোজা ছিল, ফরজ নয়, নফল রোজা ভেঙে দিলেন। দুই বন্ধুতে খানা খেলেন। খানা টানা খাওয়ার পর এশারের নামাজ পড়া হইল, রাত থাকলেন। এবারে তখন বলছেন যে সালমান ভাই তুমি এই ঘরখানটাকে শুতো, আরাম করো। তখন সালমান বলছেন তুমি বলছো আমি চললাম ইবাদত করতে।
সুবহানাল্লাহ। যেমন মানুষের প্রথম রাত হয়, বছর ঘর যখন হয়, যারা মজাকা মানুষ দেওয়ারটাকে এবং তার বিবেটাকে এক ঘরে ঘুরিয়ে দিয়ে দেয়, এক ঘরে ভর্তি করে। এই মতো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদাকে হাত খান ধরে বলছেন, তোমার বিবি তোমার জন্য ইন্তজার করছে, তুমি ঘরের ভিতরে যাও, আমি তাহাজ্জুদের নামাজ আমিও পড়বো, এখন কিন্তু নামাজের টাইম হয়নি, যাও, এখনো নামাজের টাইম হয়নি, আমিও নামাজ পড়বো, তুমি বিবির কাছে যাও। এবার চলে গেলেন বিবির কাছে। ঠিক রাত 12, 1, 2 যখন হয়ে গেল, সালমান ভাইকে ডাক দিয়েছেন, আবু দারদা ভাই উঠো, এখন নামাজের টাইম হয়েছে। এবার ওঠা পর ফরজ গোসল করলেন। ফরজ গোসল করার পর এবারে তখন দুই ভাই বসে বসে গল্প করছেন। সালমান আবু দারদাকে বলছেন, ভাই রে, তোমার বাড়িতে বিবি আছে, বিবির উপরে তোমার হক আছে। এ ভাই, তোমার বাড়িতে ছেলে পেলে আছে, ছেলে পেলের হক আদায় করতে হবে। ভাইরে, বাড়িতে মেহমান আসতে গেলে মেহমানের হক আদায় করতে হবে। আল্লাহ চোখ দিয়েছে, রাতে আরাম করে চোখের হক আদায় করতে হবে। প্রত্যেক জিনিসের হক আদায় করতে হবে। আর সমস্ত হক মেরে যদি তুমি এক আল্লাহর হক আদায় করো, সমস্ত হক মেরে যদি আল্লাহর খালি হক আদায় করো, এরকম ইবাদতে আল্লাহ তোমার রাজি হবে না রে ভাই, আল্লাহ রাজি হবে না। এরকম ইবাদত তোমার আল্লাহর দরবারে কিন্তু কবুল হবে না। এরকম ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। খুব ভাই মুসলমান, তাহলে বোঝা গেল কি, যে ফরজ রোজা করতে গেলে ফজর আগে নিয়ত করতে হবে আপনাকে। রোজার কথা মেলাইছিল, এটা জালসাটা কি স্যার ভাই? তামিরে মসজিদ। আহা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদ বানালছেন, এখানে হাজী সাহেব আছেন কেউ? অনেক আছে, দেখেছেন মসজিদে নববী। নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন, মসজিদ বানাইতে হবে। মুসলমানের শান মান যার হলো কি মসজিদ, মসজিদ বানাইতে হবে। জমিন কে দিবে, কোন জায়গাতে মসজিদ হবে, সাহাবায়ে কেরামকে নিয়ে বসে গেলেন। এই খোঁজ বিচার করতে করতে যে জায়গাতে এখন মসজিদ আছে, ওই মসজিদের জায়গাখানটা পছন্দ হয়ে গেল। নবী বলছেন, এই জায়গাখানটা কার, এই জমিন খানটা কার? সাহাবীরা বললেন, দুটা ইয়াতিম বাচ্চার গো নবীজি, বাপ নাই, দুটা ইয়াতিম বাচ্চার জমিন, দুটা ইয়াতিম বাচ্চার জমি। নবী বললেন, বাচ্চা দুটাকে ডাকো, একটার নাম সাহাল, একটার নাম হলো সোহেল। দুটা বাচ্চাকে ডাক দিলেন, দৌড়াতে দৌড়াতে এলেন। আল্লাহ রাসূল বললেন, বাবা রে, জমিন খানটা কার? ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হলো জমিন। নবী বললেন, এই জমিনটা বিক্রি করবে না। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, কেন বিক্রি করব? এবার নবী বললেন, বাবা রে, এই জায়গাতে আল্লাহর ঘর হবে, মসজিদ হবে, এই জায়গাতে আল্লাহর ঘর হবে, মসজিদ হবে, মানুষেরা নামাজ পড়বে, ইবাদত বন্দেগী করবে, এই জন্য তোমরা বিক্রি করে দাও। ইয়াতিম বাচ্চা দুটা বলছেন, না বেগো, আমরা দু ভাই মসজিদটা বিক্রি করব না, জমিন খানটাকে বিক্রি করব না, আমরা আল্লাহর রাহে জমিনটাকে আমরা দান করে দিলাম, দিয়ে দিলাম, এই জমিন আপনি আল্লাহর ঘর বানিয়ে দেন। যেমন কথাটা বলা, নবী বলছেন, না, তোমাদের দান লাও হবে না। ইয়াতিম বাচ্চা তখন বলছেন, হুজুর, আমরা ইয়াতিম বলে কি আপনি আমাদের দানটাকে কবুল করবেন না? ইয়াতিম বলে কি আপনি আমাদের দানটাকে হাকরত করছেন? নবী বললেন, সাহাবীরি, এই সাহাল সোহেল, শুন, তোমরা ইয়াতিম বাচ্চা বলে তোমাদের দানটাকে হাকরত করবে, এরকম কোনো কথা নয়। তোমাদের দানটাকে আমি নিব না, এরকম কোনো কথা নয়। তোমরা হলে ইয়াতিম বাচ্চা, এখন ছোট হয়ে আছো, তোমাদের বাপ নাই, তোমরা বাপ হারা চাইলে তোমরা যদি এখন জমিন খান্ডা দিয়ে দাও, পরে কার লোক আমার পরে ইলজাম লাগাবে, দেখো তোমাদের নবী কেমন রে, দুটা ইয়াতিম বাচ্চার কাছ থেকে জাবরান জমিন নিয়ে মসজিদ করে দিয়েছি, না, আমি তোমাদের মধ্যে দান নেব না। নবী আবু বকরকে বললেন, আবু বকর, এই মদিনার আশেপাশে জমিনের রেট পাতা করো, আর পাতা করে এই জমিন খান্ডার যত দাম হবে তুমি একাই লোক ছেলে দুটাকে দিয়ে দাও, একাই দিয়ে দাও। তো আজকে দেখি, আমি এলাকাতে আপনাদের এই গ্রামটাতে আসেনি, দান তো আলহামদুলিল্লাহ যে যা পেরেছেন করছেন, দিয়েছেন। এক কাঠা জমিন কেউ যেতে পারবেন মসজিদের জন্য? শেষের বেলাতে হয় মসজিদের পাঞ্জরে আছে, কিংবা কোনো মাঠে ঘাটে আছে, যা হবে বিক্রি করে দিয়ে দিবেন। 2-4-5 দিন আগে বাউরা বলে একটা জায়গা সোনালিতে, চিনছেন আপনারা, ওখানে একটা লোক 2 কাঠা জমিন দান করলেন। সুবহানাল্লাহ, মসজিদের জলসা। দেখি একটা কোন এমন আল্লাহর বান্দা আছেন 1000 ইটের দাম দিতে পারবেন, 10,000 টাকা। কেউ এক গাড়ি গিট্টির দাম দিবেন, কেউ বালুর দাম দিবেন, কেউ সিমেন্টের দাম দিবেন। 10টা লোক কেউ এমন আছেন 500,000 করে দিতে পারবেন। মা খালারাকে বলবো, কানের, নাকের, ছাগল, বকরি, গরু
এই যে বাউরার কথা বলছিলাম, একজন মহিলা বেনামিতে 1 লক্ষ টাকা দান করলেন, সুবহানাল্লাহ। একজন মহিলা কানের বালি দিলেন, যার দাম মোটামুটি 50,000 টাকার উপর। একজন মহিলা গলার তাবিজ দিলেন, 11টা তাবিজ, তারও দাম মোটামুটি 40 থেকে 50,000 টাকা। তো দেখি সেই দিন 2টা ছাগলও পাওয়া গেছে। আবদার জানালাম, হাজি ভাই ছাগল পেলাম তো গরু দিবেন না কেউ? একটা লোক এসে বলছেন, মাওলানা ভোরে একটা গরু দিয়ে দেবো আমি। তো দেখি আল্লাহর কোন বান্দা আছেন 10টা লোক 1000 টাকা করে 500 টাকা করে 10টা লোক দিতে পারবেন? কেউ 1 গাড়ি গিট্টি বালু দিতে পারবেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন 500 কিংবা 1000 ইট গিট্টি সিমেন্ট ছড় দিতে পারবেন? মা খালার গায়ে পিন্ডালে একবার পাঠান, আমার মায়েরা দান করবেন 10 20 100 250 গলার হার নাকের কানের যা পারবেন শেষের বেলাতে এই শেষ রাতে আমার হাতে দিয়ে যাবেন। আপনারা অনেকক্ষণ থেকে ওয়াজ শুনছেন ভাই, আমি মাত্র আর এই আপনাদের কাছে একটা আবদার রেখেছি, কেউ আল্লাহর কোন এমন একটা বান্দা আছেন কি দেখি যে 1 কোটা কলম 500 কিংবা 1000 টাকা নিয়ে আমার কাছে আসবেন আর বলবেন, মাওলানা এই যে আমি দিলাম একটু দোয়া করে দেন। মাকে আল্লাহ দিয়েছে, আপনার এলাকাতে আছে, মাকে গেলে লেখান 50 কিলো 1 কুইন্টাল করে মাকে গেলে লেখান, মাখনা গেলে লেখান, আল্লাহ দিয়েছে ধান গালা আছে ধান গালা লেখান। দেখি কোন আল্লাহর বান্দা আছেন শেষের বেলাতে, কোন বীর মুজাহিদ আছেন? কারণ মসজিদ আপনাদের কি বানাইতে হবে, মসজিদ আপনাদের কি দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, মসজিদের আগা দিকে একটু জমি ফাঁকা ছিল, অসুবিধা হচ্ছিল। নবীজি বললেন, কেমন আছো, এই জমিনখানটা কিনে যদি মসজিদে লাগাইতে পারো, আল্লাহ তাআলা ওর জন্য জান্নাত রেডি করে রেখেছেন, জান্নাতে যাবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এই মসজিদের জমিন আমি কিনবো আর আমি কিনে এই মসজিদে লাগিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখি এই মজলিসের মধ্যে 1 কোটা কোনো মানুষ নাই যারা দিয়ে দিয়েছেন একবারও, তারা কো বলছি 500 কিংবা 1000 টাকা একটা কলম কমসে কম, এবং 10টা লোক 1 বড়া 2 বড়া 3 বড়া করে 10 বড়া সিমেন্ট গালা দিয়ে যান ভাই। দেখেন আল্লাহর রাহে দান করতে গেলে ঘটে না, আল্লাহ বাড়িয়ে দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আমার নানা জান, কি নাম, বেনামিতে আল্লাহুস সামাদ 600 টাকা দান করেছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। এই দেখেন আল্লাহ, দেখো তোমার বান্দারকে তামাশা। আল্লাহ আরো একজন আমার ভাই 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ একজন 600 টাকা জমা করলেন, 6000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে পুরো করো, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ কার মা কবরে চলে গেছেন, কার আব্বা কবরে চলে গেছেন, কার দাদু চলে গেছেন, কার দাদি চলে গেছেন, কার নানা নানি চলে গেছেন, আল্লাহ জানি না তারা কবরে কি হালাতে আছে। হে রব্বুল আমিন, ওই মুমিন মুমিনা যারা কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ। এই দেখেন বেনামিতে আল্লাহুস সামাদ, আল্লাহর বেনামিতে আল্লাহ একজন ভাই আমার 500 টাকা জমা করে গেলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, রোজে রোজগারে বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হে রব্বুল আমিন, আত্মীয় স্বজন যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে শিফায়ে কামিলা জালাতা করো। আমিন। মা খালা আপনারা দিয়ে যান শেষের বেলাতে 1 বড়া 2 বড়া করে সিমেন্ট গালা দেন কমসে কম। মাশাআল্লাহ। আল্লাহ দেখো এই আমার একজন ভাই এ রব্বুল আলামিন 1100 টাকা জমা করে দিলেন। আল্লাহ তোমাকে দেখেনি, আল্লাহ এক বলে বিশ্বাস করে দিয়েছে রব্বুল আলামিন। কি নাম? মুখতার আলম। আর এখান দিবেন না জি শাহনামাজ। মাশাআল্লাহ 500। আর এক জোড়া লাগাবেন না ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি আপনার নাম? মাসরেকুল ভাই 11 কুইন্টাল মাকই নাকি 1 কুইন্টাল? ঠিক আছে মাসরেকুল ভাই 1 কুইন্টাল মাকই। যার পকেটে না আছে না ভাই দেশ কেনারে দিবেন। মাশাআল্লাহ। আল্লাহ মাসরেকুল ভাই 1100 টাকা 1 কুইন্টাল মাকই দান করে দিলেন রব্বুল আলামিন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। ভোট টাকা দেন না জি ভাই? হ্যাঁ আল্লাহুস সামাদ। আল্লাহ একজন 200 টাকা, আরো একজন 500 টাকা, আরো একজন 100 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান। কি নাম ভাই? বরজাহান ভাই 1500। মাশাআল্লাহ। বরজাহান ভাই আর দিবেন না?
আর এখানটা 500 টাকা বরজাহান ভাই দিয়ে দেন, 2000 পরিয়ে দেন। হ্যাঁ বরজাহান ভাই সালাম করে আসেন, সালাম করে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছে ভাই। আর এখানটা দেন, না আছে পরে দিবেন, কিন্তু দিয়ে দেন এখানটা। আর হবে না? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বরজাহান আলী ভাই বাড়ি হইতে 1500 টাকা দিল তোমার রাহি। ও গো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান। জি মাশাআল্লাহ, মাশরাকুল ভাই ফোন পে 1000 টাকা জমা করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 1000। মাশাআল্লাহ। কি নাম? আহা হা, কি আপনার নাম? আনিকুল ভাই 2000 পারবেন না? 5 বস্তা সিমেন্ট 1000 টাকা নগদ করছে আনিকুল ভাই, জাযাকাল্লাহু খাইরান জাযা। এই দেখেন, হ্যাঁ 1 কুইন্টাল আল্লাহুস সামাদ। আনিকুল ভাই 5 বড়া সিমেন্ট উপর থেকে 1000 টাকা জমা করে দিলেন। রব্বুল আলামিন আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে রব্বুল আলামিন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। আরো এক ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 300 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে। এই মায়েরা, খালারা, দিদিরা, বোনেরা আপনারা দিয়ে যান সেচার বেলাতে যতদূর পারবেন, যা পারবেন আপনারা দিয়ে যান। এই দানটা জমা থাকবে, কিয়ামতের দিন পাবেন। দুনিয়া থেকে আপনি চলে যাবেন, মসজিদ কায়েম থাকবে, নামাজ লোক পড়বে, আপনার কবরে কিন্তু নেকে যেতে থাকবে। আল্লাহুস সামাদ। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, কেউ খালি থাকবেন না। কিতনি ছোটি होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। কি আপনার নাম? সাবরুদ্দিন। আনিকুল 5 বড়া সিমেন্ট। তো কি কইলেন? সাবরুদ্দিন 500 টাকা। আর ভুট্টা দিবেন না? 1 কুইন্টাল 2 কুইন্টাল করেন ভুট্টা গালা দেন, 2 কুইন্টাল ভুট্টা গালা দেন। আচ্ছা এখানটার জোড়া পারবেন? এর জোড়া পারবেন? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই আল্লাহ দেখো সাবরুদ্দিন সাহেব, আল্লাহ 1 কুইন্টাল মাখই 500 টাকা আল্লাহ জমা করে গেল। 1 কুইন্টাল মাখই লিখলেন। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বুল আলামিন মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া থেকে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে নূর দিয়ে মুনাওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ একটা ভাই আমার 50 টাকা দিল। কি নাম আপনার? কি দিলে? ইলিয়াস ভাই। স্ত্রী মারা গেছে, মা বাপ মারা গেছে, আহারে তাদের জন্য 1 কুইন্টাল মাকে আল্লাহ দান করে দিলেন। 1 কুইন্টাল মাকে আল্লাহ কত দানা আছে তুমি জানো, আমি জানি না। প্রত্যেক দানায় দানায় আল্লাহ তুমি 700 করে নেকে দান করো। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, ভালোবাসা বিবি কবরে চলে গেছে। মাবুদ রে, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন জায়গা, কবর থেকে কোনো খবর আসে না। আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। আমিন। মাশাআল্লাহ। রাশেদ ভাই এটাই নাকি? আল্লাহুস সামাদ 200 টাকা 1 কুইন্টাল মাকে দান করে গেল। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো। এ রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো। আর ওই ভাইকে ধরে নিলেন যে, ওই ভাইকে যে ধরে নিলেন ওর ব্যাপারে কহেন। আর কে আছে ভাই? মাশাআল্লাহ। সালাম। কি নাম? মহেবুল। আহা কত সুন্দর নাম। তো কত দিবেন? 5000? 5 বড়া টাকা গেলা দিবেন না চিঠি? টাকা গেলা দেন চিঠি। মহেবুল হক দেখো 5 বড়া সিমেন্ট আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ 10 বড়া করে দেন। মহেবুল ভাই 10 বড়া করে দেন।
হ্যাঁ আলহামদুলিল্লাহ 10 পারা লিখে দেন দিবেন মহিবুল মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা আল্লাহ মহিবুল নামে 10 পারা সিমেন্ট জমা করে দিলেন আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করো মনের আশাকে আল্লাহ পুরা করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আর কি আছেন ভাই তাড়াতাড়ি করে দেন 2-1 মিনিটে শেষ করে দেব আরামের দরকার আছে মানুষ আরাম করবে মেলে সময় হয়ে গেল ধন্যবাদ জানাই আপনাদেরকে আমি ভাবছিলাম যে মনে হয় আপনারা থাকবেন না চলে যাবেন কিন্তু সুবহানাল্লাহ আমি গোটা রাত যদি বসে বসে ওয়াজ করতাম তো আপনারা শুনতেন কেউ কিন্তু পালাইতেন না এই ভাই পাগড়ি ভাই সালাম করবেন না হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ কি নাম হলো রেজাবুল আলম আর এক খান্ডাতে না হে ভাই কই হইলো এখানে হয়নি আর এক খান্ডাতে ভাই হ্যাঁ রেজাবুল আলম নামে মাশাআল্লাহ এটা নাকি ভালো ভাই কি নাম কি নাম নূর আলম সুবহানাল্লাহ কত সুন্দর নাম তো কটি দান করতে হবে 1000 ইট আর 100 টাকা ক্যাশ নারে তাকবীর মাশাআল্লাহ দেখেন জাযাকাল্লাহু খাইরান জাযা আল্লাহ নূর আলম সাহেব সামেতি সাহেবের বেটা আল্লাহ 1000 ইট দান করে দিলেন রব্বুল আলামিন উপর থেকে 100 টাকা আল্লাহ তার দান তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো রোজি রোজগারে আল্লাহ বরকত দাও কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও নূর আলম 1000 ইট লিখলেন আর একটা ভাই আমার 500 টাকা দান এই দান কবুল করো তুমি সুবহান পূরণ করো আল্লাহ তার মনের আরমান ওগো আল্লাহ দয়াময় তুমি কাদের গুণে ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি আমিন আর কি আছে ভাই মাশাআল্লাহ মা খালার কে নাকি জাযাকাল্লাহ দেন এই রব্বুল আলামিন দেখো আল্লাহ আমার মা খালারা কথা রেখে নিয়েছে শেষের বেলাতে 10 পিস 200 করে করে আল্লাহ কিছু টাকা দিয়ে গেল আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো আল্লাহ কে আমার জন্য কে দাদার জন্য কে দাদের জন্য কে নানার জন্য কে নানের জন্য রব্বুল আলামিন আল্লাহ কে স্বামীর জন্য দান করেছি আল্লাহ যে জানিয়াতে দান করলো আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা মুসিবতে আছে শিফায়ে কামিল আজর আতা করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আর কি আছে ভাই তাড়াতাড়ি করেন মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এসেছো একা যাবে একা সঙ্গে কেহ যাবে না দেন আল্লাহ রাহে দেন ভাই বারিকুল বারিক 1 কুইন্টাল মাকে দেয়া গেল মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহ 1 কুইন্টাল মাকেতে কত দানা আছে তুমি জানো আল্লাহ প্রত্যেক দানায় দানায় 700 করে নেকে দান করো জি ভাকড়ি থেকে হানি মাশাআল্লাহ 500 টাকা জমা করে গেল 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার দিনদার করে রাখো আল্লাহ কার মা চলে গেছেন কবরে কার আব্বা চলে গেছেন কার দাদা দাদি চলে গেছেন আল্লাহ যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সালাম করে ভাই পা পা সোনার পা আইছেন কি নাম হে ভাই মুস্তাফা কত সুন্দর নাম কে দিলেন কি নাম হলো তোমার মাশরিকের মা নিজের মার জন্য 500 কাঁসার বাটি আর একটা গিলাস সুবহানাল্লাহ আমি মনে করছি সব দিয়ে খতম করে দিয়েছে একটা ছাগল গলা দিবে না শেষের বেলা থেকে হুজি হ্যাঁ হ্যাঁ ভোরবেলাতে দিয়ে দিবে এখন খালি কহে দেখে একটা ছাগল দেব তো আমি দোয়া করছি ভাই এ ভাই ইনশাআল্লাহ থাকবে 11000 টাকা দেন আপনি তাহলে 10000 পেয়েছি 15000 আল্লাহুস সামাদ ইয়া খানতে হ্যাঁ 1 কুইন্টাল 2 কুইন্টাল দিবেন না দেন আল্লাহর রাস্তায় দেন হ্যাঁ লেখেন 2 কুইন্টাল নারে তাকবীর
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ রব্বুল আলামিন, তোমার বান্দা মুস্তাফা সাহেব 2 কুইন্টাল মাকই উপর থেকে 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। এ রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাই, আল্লাহ মাসকরের মা খালা আমার নিজের মার জন্য 500 টাকা এবং কাঁসার 2টা বার্তান দিয়ে বলছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ মা মনে হয় দুনিয়াতে নে কবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। আর কি আছে ভাই? দেন, তাড়াতাড়ি করেন ভাই, লেট করিয়েন না। আল্লাহ রাহে দেন। সুবহানাল্লাহ, মসজিদের জালসায় আল্লাহুস সামাদ আছেন। ওরে আল্লাহ, কত ধরে পকালে আসছে ভাই জি। হ্যাঁ, সুবহানাল্লাহ। আইছেন, সালাম করি। এটা কি নাম হলো? ওরে আল্লাহ, নামটা তো দেখতে কত সুন্দর জি। কটে দিচ্ছেন ভাই এরা? 5000 কয়ে দেন তাহলে। হবে 5000? হ্যাঁ হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর। 3000 আর 1500 কেন কাটছেন? কি হয়ে যাবে 1500 টাকাতে? হায় আল্লাহ, আমার নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই কি নামটা বললেন? মতিউর রহমান, 5000 টাকা। দেখেন দিলখান কত বড় জি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ 5000 নয় 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামে কামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও। এই আল্লাহ পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, আমিন। কত দিলে ভাই? 1000 ডাবল করে দেন না, 2000 করতেন। দিয়েছেন একবার। কি নাম হলো? মোহাম্মদ বাসির। আল্লাহ 1000 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান। পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আমি পাপী গুনাহগার, করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গুনাহজাত, আমিন। হ্যাঁ, কটে দিলেন? আইসেন, সালাম করে লি নানাজি, সালাম করে লিয়েছেন। মাশাআল্লাহ, ভালো আছেন? আপনার নাম কি? ওরে আল্লাহ, আব্দুর রহিম, আর ছোট ভাইয়ের নাম জি। সুবহানাল্লাহ, তাহলে ভাই হয়ে গেল। জাফত খাইতে হবে তাহলে, আপ ছাড়া যাবে না। হ্যাঁ ইনশাআল্লাহ। তো কটে দিয়েছেন কিনা? না, 1 কুইন্টাল 2 কুইন্টাল দেন না। আচ্ছা চলেন, 1 কুইন্টাল মাকে আব্দুর রহিম। মাশাআল্লাহ, আব্দুর রহিম নানা আমার এখানে আসিয়া 1 কুইন্টাল মাকে দিল তোমাকে ভাবিয়া। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। তারিক ভাই আমার দেখো 5 বার আসমিন করে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান। পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গুণী, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করিবেন ক্ষমা হাসরের দিন, আমিন। আচ্ছা ভাই, আর কি আছে? জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগত ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। মানারুল, আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন, একটু লেট করিয়েন না। মেলায় সময় হয়ে গেল, রাত 2টা বাজতে গেছে। আইসেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন, শেষের বেলাতে দেন ভাই রে। আজ আপনার কাছে চাচ্ছি, এক সময়, এক জামানা, এক টাইম এমন আসবে। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। দেখেন মালাকুল মত বাঁচবেন, ওকে জান খোঁজ করতে নাকি। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। কটটি কহে দেন। শুনেন না, 1 গাড়ি গিট্টি লিখে দেন।
ও 9,000 লাগবে মোটামুটি। হ্যাঁ, দোয়া করবো যাতে জিন্দা হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ জিন্দা করবে। নারে তাকবীর। কি নাম নানার? ওরে আল্লাহ, জামাল মানে তোর সুন্দর। আল্লাহ এক টেলার গেটটি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এ আল্লাহ, দিলখান কত বড়। আল্লাহ জামালউদ্দিন সাহেব এক টেলার গেটটি দান করে দিলে, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামে তামেতে তুমি বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। মানারুল ভাই 10 বড়া সিমেন্ট নাকি 5 বড়া? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মানারুল ভাই আমার এখানে গেল 5 বড়া সিমেন্ট আল্লাহ হাজিরে করিল। ওগো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করবেন ক্ষমা হাসরের দিনে। আমিন সুম্মা আমিন। সালাম করলে আছেন ভাই। আচ্ছা, আমি বাঘ ঘোষণাকে ধরে খাই নেব। হায় আল্লাহ, মাশাআল্লাহ। সালাম করি আইছে। কি আপনার নাম? শোনেন, গেটটি পাইনো ইটও পেয়েছে নাকি? হ্যাঁ, আপনি বালু দেন এক গাড়ি দেন, আল্লাহর রাস্তা দেন। আপনারা না দিবেন তো কে দেবে? নারে তাকবীর। আনেকুল নাকি? ওয়াবেদুর রহমান ভাই এক গাড়ি বালু, মাশাআল্লাহ। আর একটা কিন্তু খালি রড বাকি থেকে গেল, আছে না? ইনশাআল্লাহ হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ ওয়াবেদুর ভাই আমার, এ রব্বুল আলামিন, আল্লাহ 500 টাকা উপর থেকে এক গাড়ি আল্লাহ বালু দান করে দিলে, আল্লাহ তার দান তুমি কবুল করো। হাসিব ভাই কোনটা আছেন? জি আইছেন না? সালাম করি। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো। আল্লাহ আমার বহিনেরা আল্লাহ 50 করে আল্লাহ আর 20 টাকা করে দান করে গেল, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আমিন সুম্মা আমিন। হাসিব ভাই সালাম করবেন না? চেহারা খান দেখবো কোনটা। ইনশাআল্লাহ আসবে, কেউ বাকি থাকবেন না, ইনশাআল্লাহ আসবে। আসেন ভাই। এটাকে সালাম করি ভাই, মাশাআল্লাহ। আপ শুনেন না, সিমেন্ট নেব না আপনার কাছে, 1 কুইন্টাল রড দিয়ে দেন আপনি। হয়ে গেল? নারে তাকবীর, মাশাআল্লাহ। 1 কুইন্টাল রড দিয়ে দিলেন আমার ভাই। কি নামটা আর? আসিকুল, আনেকুল, মাশাআল্লাহ। 500 টাকা 1 কুইন্টাল রড আল্লাহ তোমার রাহে জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো। জি সামেতি সাহেব, সামেতি ভাই আপনি কোনটা আছেন? একটু আইসেন না? চেহারা খান দেখি, সালাম কালাম করি। কোনদিন এলাকাতে আসলে দেখাশোনা হবে, চা নাস্তা পানি খাওয়া হবে। আইসেন, মাশাআল্লাহ। দেখেন আরো একটা ছোট ছেলে কোলে চড়াই আইলো, 100 টাকা আল্লাহ হাজিরে করিল। ওগো আল্লাহ দয়াময়, এ দানির দান, দান তার কবুল করো তুমি, সুবহান পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আমিন। হাসে ভাইয়ের চেহারা দেখতে পাবো না নাকি? হাসে ভাই কোনটা? হাসে ভাই, ওরে হাসে ভাই হার নিজের ভাই না। আপনি যদি না কই আপনাকে কিচ্ছু, এরা খালি হার পরে শক করবে। ওর ভাইয়ের নাম্বার হলে তাহলে কিচ্ছু কইলেন না। সুবহানাল্লাহ, মিত ভাই হয়ে গেল। সুবহানাল্লাহ। তো 1000 ইট হলে হয়ে যাবে কাজ, হবে না? এক কাম করেন, এক গাড়ি আপনি এক গাড়ি ইট দিয়ে দেন। এক গাড়িতে যা 2000 মোটামুটি আটবে এক গাড়িতে নাকি? হ্যাঁ, এক গাড়ি। হ্যাঁ, 10,000 20,000 করেন না? জি না। আচ্ছা, আর 5,000 করে দেন, 15 করে দেন। জান নারে তাকবীর। হাসিব ভাই 15,000 টাকা ইনশাআল্লাহ দেন, দেন আল্লাহর রাস্তে। কি আছে না না, এ করে জমা থাকবে। আল্লাহর ঘর বনছে, আল্লাহর ঘর বানাতে হচ্ছে। মাশাআল্লাহ। দেখেন তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিখায় আমায় তেরে মাওলা দে, তোর রহমতেরই ভিখায় আমায় তেরে মাওলা দে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ হাসিব ভাই আমার
15,000 টাকা জমা করে দিলেন, 15 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। এই ভাই গার কবর আল্লাহ ভাই সালাম করি। মা মারা গেছে, আহা দোয়া করতেছি। কি আপনার নাম? আশরাফ আলী ভাই আমার। কটি দিলেন? কটি ভাই? কতটি দিচ্ছেন? 501 টাকা মোহর দিলে নাকি? হ্যাঁ আল্লাহ 1000 পুরা করেন। আপনি হইলেন জান্নাতের সরদার, দেখেন নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জৈবন। সালাম করিয়াছেন মাশাআল্লাহ। কি আপনার নাম? সুবহানাল্লাহ। এটা সামিতি সাহেব, নারে তাকবীর। আবুল কালাম সামিতি সাহেব 10 কন্ট্রোল রড ইনশাআল্লাহ হবে না? সবে হাসছে মানে হয়ে যাবে নাকি? আল্লাহু সুবহান। শুনেন না, 10 কন্ট্রোল রড দিচ্ছে, ভোটে কিন্তু টাকা খরচা করায় না বেশি, ঠিক আছে? হ্যাঁ ভোটে টাকা খরচা করায় না, হ্যাঁ ইনশাআল্লাহ। 2 কন্ট্রোল দে, 5 কন্ট্রোল করতে, বেশি চাহবো না আপনাকে, ঠিক আছে? 5 কন্ট্রোল করতে নাকি? 5 কন্ট্রোল নাকি? নারে তাকবীর।